আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চিকেন রেজালা, একদম রেস্টুরেন্ট স্টাইল। খুব সহজেই এবং অল্প উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। একদম বেশি ছোটও না আবার বড়ও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং টক দই। টক দই দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 পিস লেবু। লেবুর রস ভালোভাবে চিপে নিতে হবে। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিব 10 থেকে 15টি কাজু বাদাম। বাদামটিকে হালকা গরম পানি করে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে খোসাটি ছাড়িয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা পেঁয়াজ, কাজু বাদাম, মরিচ, পোস্তদানা এবং সাদা গোলমরিচ ব্লেন্ডার করে নিব। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দেব তেল। তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি 5টি এলাচ, দারচিনি 2 টুকরো, লং 6 থেকে 7টি, গোলমরিচ 7 থেকে 8টি, তেজপাতা এবং জিরা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 30 মিনিট পর চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমরা একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা চুলায় হালকা নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। যখন এর মধ্যে হালকা বলক চলে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা উপকরণ। দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক চলে আসছে। এখন চামচ বা খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ছিটিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে এবং আমাদের চিকেন রেজালা প্রায় তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। এই চিকেন রেজালাটি তৈরি করা খুবই সহজ, একদম রেস্টুরেন্টের স্বাদে। চিকেন রেজালার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। চিকেন রেজালার সঙ্গে আমরা পোলাও তৈরি করে নিয়েছি। আমাদের চ্যানেলে পোলাওয়ের রেসিপিটি দেওয়া আছে, তাই এই ভিডিওতে স্কিপ করে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।